আমরা আজকে রয়েছি জয়ন্তী রিভারবেড সাইডে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে ছোট মহাকাল দর্শনে। এটা একটা সাফারি জার্নি, আর আমাদের গাড়ি এসে গেছে। ওই যে সাফারির জন্য এই গাড়িটাকে বেশ সুন্দর করে বানিয়েছে, এই গাড়িতে আমরা যাব। আর জয়ন্তী রিভারবেড হচ্ছে এটা, এই বাঁধটা বাঁধের উপরেই রয়েছে এবং ওই যে বাঁধের উপর দাঁড়িয়ে ছবি তুলছে। আমি সুন্দর করে যায় পাহাড়টাই ভুটান পাহাড়। কি বলো হাত দিয়ে জল পাচ্ছি, এই যে দেখুন জলটা, এখন যে জল পাওয়া গেল সেই জল কিন্তু আমরা এখন কোনো কিছু পাইনি। আমরা এখন মহাকাল দর্শনে যাচ্ছি, গাইড যাচ্ছে সামনে। কোনটা ভুটান? আচ্ছা, এই ডান দিকের পাহাড় এটা হচ্ছে ভুটান, আর এদিকেরটা আমাদের ইন্ডিয়া। হুম 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 এই পাহাড়ের হুম এই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এটা দিয়ে উঠে আমরা ছোট মহাকালে যাব। আর বড় মহাকাল হচ্ছে ওই পেছনের পাহাড়ের টপে, এটা এখনো রাস্তা হয়নি। আর এটা কি ফরমেশনটা কি আছে আমি পরে বলছি, আগে আমরা যাই। এই যে নদী পার হবো, এখন একটা ছোট্ট সাঁকো আছে, সাঁকো পেরিয়ে আমরা ওই উপরে উঠবো। ওটা কি ত্যাগ করে যেতে হয় নাকি বড় মহাকালে? হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝে মধ্যে ব্ল্যাক প্যান্থারও দেখা যায়। বলবো যে আমরা 2 বছর আগে সকালে যখন এসছি, এসে দেখি এখানে সব ডালপালা পড়ে আছে, হাতি উঠেছে। এই সিঁড়ি দিয়ে উঠে ও একটা জায়গা পর্যন্ত গেছে, যেখান থেকে আর যেতে পারেনি, তারপরে ব্যাক করে রেলিং দিয়ে দিয়েছি, দেখা যাও। হ্যাঁ, বাহ, রেলিংটা সুন্দর, ন্যাচারাল রেলিং। বাহ, একটা বেশ থ্রিলিং ভাব রয়েছে। আমরা হিসাব মতো এখন তাহলে ভুটানে রয়েছি। কেভ আছে, কেভ। হ্যাঁ, এই কেভের ফরমেশনটা আপনারা জানবেন। হ্যাঁ, যে সমস্ত পাহাড়ে সালফার আছে, লাইম আছে, ক্যালসিয়াম, এই সমস্ত মিনারেলসগুলো আছে, এবং এগুলো বর্ষায় যখন হ্যাভক রেনফলের সময় এগুলা মিশ্রিত হয়ে চুয়ে পড়ে, তখন বাতাসের সংস্পর্শে এসে কিছুটা মোমের মতো শক্ত হয়ে হ্যাঙ্গিং অবস্থায় থাকে, আচ্ছা আচ্ছা, যেটাকে বলা হয় স্ট্যালাকটাইট। এবং নিচে যে সেগুলো পড়ে পড়ে যে লেয়ারটা তৈরি করে তাকে বলে স্ট্যালাগমাইট। এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের মিশ্রণেই কেভ তৈরি হয়, এবং ইট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, নট স্টপ। যত বৃষ্টি, যত মানে হেভি রেন প্রন এরিয়া যেখানে, সেখানে আরও বড় বড় এইসব ক্যাভ হয়। বোরা কেভ আছে, আরাকু ভ্যালি, এদিকে ভাইজাগ, আন্দামানে বা চেরাপুঞ্জি, মৌসুমীরা, মানে বৃষ্টিপূর্ণ এরিয়া আর কি, সেই সব জায়গায় এটা হয়। তো তারই ছোট কেভ এখানে আছে বলে এটার নাম হচ্ছে ছোট মহাকাল। চলুন আমরা ওখানে যাই। হচ্ছে জয়ন্তী নদী। এই যে সেই যে কথাগুলো বললাম, এই যে সেই কেভ যেটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, এই জল পড়ে পড়ে সেভাবে তৈরি হয়, দেখেই বোঝা যাচ্ছে।
ওটা হচ্ছে স্ট্যালাকটাইট ওপরেরটা, স্ট্যালাগমাইট হচ্ছে এই নিচের এইগুলো। এভাবেই তৈরি হচ্ছে, এগুলো আরো বাড়বে, বড় হচ্ছে দিনে দিনে, যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। এর ফরমেশন স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটটা কি? এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনে তৈরি হচ্ছে। এই যে জিনিসটা যেটা মানে মোম যেমন গলায় শক্ত হয়ে যাচ্ছে ঝুলে ঝুলে, সেরকমই এটাও হচ্ছে। মানে বাতাসের সংস্পর্শে এসে আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ এই জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে, পাথরের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ভেপোরাইজড হয়ে যাচ্ছে, হয় হ্যাঙ্গিং অবস্থায় আছে। এই সাইড দিয়ে বাদিক দিয়ে বাদিক দিয়ে। ওপাশে আমরা দেখালাম ন্যাচারাল গেট, আর ওপাশে একটু ওই যে জলের ধারাটা পড়ছে, যেটা বর্ষার পর পর পুরো এলাকা জুড়ে পড়ে, এখন অনেকটা কমে গেছে। এবং সার্ফেস পুরো যা দেখছেন সামনে এই ছবি এক সময় সেই রকমই বিহার সৃষ্টি করবে, অনেক সময় লাগবে যদিও। জল দেখুন কাঁচের মতো পরিষ্কার, আর এই সমস্ত জলে এই বরলি মাছ যেটা সেটা এখানেই পাওয়া যায়। এই জয়ন্তী রিভার কিংবা জয়ন্তী জায়গাটার গাইড, এনার কাছ থেকে জেনে নিই এখানকার ডিটেলস। জয়ন্তীটা হচ্ছে বাক্সা টাইগার রিজার্ভের একটা হার্ট ফরেস্ট এলাকা, এবং এটা খুব নট অনলি টাইগার রিজার্ভ, এটা স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক এরিয়া। এবং এখানে পর্যটকরা যে আসে তাদের দেখার জন্য বিভিন্ন ডেস্টিনেশন রয়েছে। যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাকে বলে ছোট মহাকাল। আমাদের বাদিক দিয়ে একটু পাহাড়ের থেকে উঠলে পরেই এখানে কেভ আছে, এটা হচ্ছে মহাকাল। তাছাড়া জঙ্গল সাফারি আছে জয়ন্তীতে। জঙ্গল সাফারি হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে জয়ন্তী কোর ফরেস্ট সাফারি, একটা হচ্ছে 25 মাইল সাফারি, আর একটা হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি। পোখরি লেক বলে একটা জলাশয় আছে পাহাড়ের উপরে, যেটা টোটালি ক্রিয়েটেড বাই নেচার। এখানে একটা ট্রেকিং এরও স্বাদ আছে, যেমন যারা আসে তাদের মধ্যে যদি এবল পার্সন থাকে, কারণ কিছুটা নিয়ার অ্যাবাউট 800 মিটার ওখানে ট্রেক করতে হয়, খুবই সাধারণ ট্রেক। সেটাও একটা ভালো জায়গা, যে পাহাড়ের উপর একটা জলাশয়, আধ্যাত্মিক বিশ্বাসও আছে জড়িত ওই জায়গাটাকে নিয়ে। এই নিয়ে মোটামুটি একেবারে ইমিডিয়েট জয়ন্তীর মধ্যে কিন্তু 4টে স্পট আছে। আর এর বাইরেও যদি আদার্স কেউ মনে করে যে না আমি যদি হিস্ট্রিক্যাল প্লেসও দেখতে চাই, তাহলে বাক্সা ফোর্ট রয়েছে। তাছাড়া আমি অ্যাডজেসেন্ট কিছু এরিয়াটাও বলে দিচ্ছি তার সাথে, যেমন টিকিয়াঝরা বলে একটা জায়গা আছে, জয়ন্তী থেকে 40 মিনিটের মতো লাগে ওখানে পৌঁছতে। ওখানেও একটা ভালো সাফারির মতো হয়, বোটিং, মানে বোটে করে ঠেলে ঠেলে ভেতরে নিয়ে যায়। সুন্দরবনে যেমন খাড়ি আছে সেরকম খাড়ির মতো অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যায়, এটা জাস্ট থ্রিলিং ম্যাটার, অনেকে সেটাও করতে চায়। এই সব কিছু নিয়ে কিন্তু জয়ন্তীর চারপাশ এবং জয়ন্তীর মাঝের এই ডেস্টিনেশন। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে সবাই এসে যাবে। যারা যাবেন তাদের আসতে হবে জয়ন্তীতে। বিশেষভাবে যদি জয়ন্তীতে থাকতে হয় তাহলে ভালো, যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু জয়ন্তীতে এই এলাকা ঘুরতে গেলে এখানে থেকে করাটাই ভালো। অ্যাটলিস্ট তো নাইট যদি থাকতে পারেন তাহলে ওনারা সবটাই ঘুরতে পারবেন। এছাড়া তো মোটামুটি জয়ন্তীর আশেপাশে বা নদী ঘুরে বেড়ালেও মানুষের অনেকের ভালো লাগে। এইসব ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 9474627790। নামটা বলে দিন। শেখর ভট্টাচার্য।